হ্যালো ভিউয়ার্স, স্টাডি উইথ মধুমিতা সাহা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই ওয়েলকাম। আজকে আমার আলোচ্য বিষয় মাত্রা। আমরা জানি যে বাংলা বর্ণমালায় বর্ণ রয়েছে মোট 50টি। দেখো, অ আ থেকে একদম চন্দ্রবিন্দু অবধি টোটাল 50টা রয়েছে। তার মধ্যে কিছু রয়েছে পূর্ণমাত্রার বর্ণ, কিছু রয়েছে অংশমাত্রার বর্ণ এবং কিছু আছে মাত্রাহীন বর্ণ। এবার আমরা দেখে নেব পূর্ণ মাত্রার বর্ণ রয়েছে কোনগুলি। দেখো, অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, দীর্ঘ উ, ক, ঘ, চ, ছ, বর্গীয় জ, ট, ঠ, ড, ঢ, ত, দ, দন্তন্য ন, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, র, ল, পেট কাটা মূর্ধন্য স, দন্ত স, হ, ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্থ য়। মোট 31টির হচ্ছে পূর্ণমাত্রার বর্ণ। দেখো, সম্পূর্ণ মাত্রা রয়েছে এগুলোর মাথায়। ঠিক আছে, এবার আমরা জানবো যে অংশ মাত্রার বর্ণ বা অর্ধমাত্রার বর্ণ রয়েছে কোনগুলি। দেখো, খ, গ, ঝ, মূর্ধন্য, থ, ধ, প, তালব্য শ। দেখো, এই 8টি হচ্ছে অংশ মাত্রার বর্ণ। ঠিক আছে, আর এবার আমরা দেখে নিব মাত্রাহীন বর্ণ কোনগুলি, যেগুলোর মাথায় কোনো মাত্রা থাকবে না। দেখো, রি, এ, ওই, ও, ঔ, ঙ, ইয়, খণ্ডত্ব, অনস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। এই মোট 11টি রয়েছে মাত্রাহীন বর্ণ। এবার যে মূল বিষয়টা হচ্ছে, অনেক সময় এই ঝ আর রি এই দুটোর মধ্যে আমরা বিতর্কে জড়িয়ে যাই। যে অনেকে বলে যে ঝটা নাকি পূর্ণমাত্রার বর্ণ, কিন্তু আমি তোমাদেরকে ভালো করে দেখাবো। দেখো, ঝয়ের এই যে ঝ মাঝখানটায় গ্যাপ আছে, ফাঁকা আছে, তাহলে এটা কি করে পূর্ণমাত্রার বর্ণ হয়? এটা অংশমাত্রার বর্ণ, কারণ এটাতে পুরোটা দাগ নেই, এটা অংশমাত্রার। আর অনেকে আবার রিটাকে অংশমাত্রার বর্ণের মধ্যে ফেলে, কিন্তু রিটা কি করে অংশমাত্রার বর্ণ হয়? রি এর তো কোনো দাগই নেই, কোনো অংশ মাত্রার বর্ণের মধ্যে এটা পড়বেই না। এটা পুরোপুরি মাত্রাহীন একটি বর্ণ। ঠিক আছে, তো এইটা হচ্ছে মূল বিষয়। পূর্ণমাত্রা বর্ণ রয়েছে 31টি, অংশমাত্রা বর্ণ রয়েছে 8টি এবং মাত্রাহীন বর্ণ রয়েছে 11টি। মোট 50টি বর্ণ রয়েছে। এবং আমি বলতে চাই যে আমার যে দেওয়া এই ইনফরমেশনটি সম্পূর্ণ সঠিক। কেননা দেখো, তোমরা দেখো, পশ্চিমবঙ্গের যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে বইটি আছে ক্লাস 1-এর আমার বই, প্রথম শ্রেণীর প্রথম পর্বের বই, সেই বইয়েরই 95 পৃষ্ঠায় তোমরা চলে আসবে, দেখবে এখানে দেওয়া রয়েছে এই ছকটি। শিক্ষার্থীকে দেখো, পূর্ণমাত্রার বর্ণ, অংশমাত্রার বর্ণ, মাত্রাহীন বর্ণ আলাদা করে চেনানো হবে, স্বরবর্ণ বর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। তাহলে বুঝতে পারছো এই ছকটা একদম সঠিক। ঠিক আছে, তাই নিঃসন্দেহে তোমরা এটা জানবে যে এটা একদম ঠিক আছে। তাহলে আজকের পর থেকে আশা করছি আর কোনো রকম তোমাদের কনফিউশন হবে না। তাহলে আলোচনাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে। থ্যাংক ইউ।